আমাদের জামা কাপড় নেওয়া হয়ে গেছে, টেবিল টুবিল গুছায় রাখা হয়েছে, আর এই যে আমার বেডটা এখান থেকে গুছায় রাখছি। হ্যাঁ, তো সুন্দর একটা জিনিস দিচ্ছি আপনাদেরকে। এর ভিতরে খুবই নরম এবং সুস্বাদু শ্বাস, বা গ্রামের ভাষায় আমরা যেটা বলি এটা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আশরাফুল। ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে এখন প্রায় 4টা বাজে, ঠিক সেই সময় থেকে। কারণ হচ্ছে আমি আজকে হচ্ছে ম্যাচ থেকে বাসার দিকে যাইতেছি। তো এই কারণে ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। তো আজকে সারাদিন তেমন কিছু করা হয় নাই। আজকে হচ্ছে সকালে উঠে খাওয়া দাওয়া করে এই জামা কাপড়গুলো ধুইছি। তারপর আজকে একটু সারাদিন রেস্ট নিলাম, গতকালকে পরীক্ষা ছিল। তো এখন বিকাল, এগুলো নামায় রেখে এরপর হচ্ছে বাড়ির দিকে রওনা দিব। তো ছাদে যেহেতু আসলাম, তো আপনাদেরকে এখানে একটু দেখাই। এখানে অনেক ধরনের গাছ চাষ করা হয়েছে। তো মেবি বাসায় কেউ নাই, যার কারণে যত্ন না নেওয়ার কারণে গাছগুলো এমন হালাত হয়ে গেছে। তো আপনাদেরকেও দেখাবো আমি বাসায় যাওয়ার সময় সব কিছু। তো দেখতে থাকুন আর কি। অলরেডি রেডি হয়ে গেছি, ব্যাগের মধ্যে জামা কাপড় নেওয়া হয়ে গেছে, টেবিল টুবিল গুছায় রাখা হয়েছে, আর এই যে আমার বেডটা এখান থেকে গুছায় রাখছি। তো এখন হচ্ছে হলো বাসার দিকে রওনা দেবো। এখন প্রায় 4:20 মতন বাজে। তো অলরেডি বেরোয় পড়ছি, সামনে থেকে একটা রিক্সা নিয়ে স্ট্যান্ডের দিকে যাব, পরে এখান থেকে বাস নিয়ে হচ্ছে বাসা। এটা হচ্ছে আমাদের কলেজ মোড়, চলে আসছে অলরেডি কলেজ মোড়। এখান থেকে অটো নিয়ে বাসায় যাবো। হ্যাঁ, অলরেডি চলে এসেছি বাসার দিকে। তো এখন হচ্ছে যাচ্ছি। তো রাত হয়ে গেছে আসতে আসতে, এখন হচ্ছে এই সারা জান দিতেছে রাতের 7টা বাজে। তো চলে আসলাম। তো এদিকে অন্ধকার। তো এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকাল সকাল কি প্রায় দুপুর 11:30। তো এই সময় আমি ভিডিওটা নিলাম, কারণ হচ্ছে গতকাল সন্ধ্যার পর যখন আমি বাড়িতে আসলাম, তখন থেকেই আমাদের যে ব্যবসা আছে ওইখানে ছিলাম। প্রায় রাত 1টার দিকে ওখান থেকে বাসায় আসি। ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর মোট কথা আর কিছুক্ষণ আগে, আমার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে হচ্ছে আমাদের গ্রামের এইদিকে একটু পরিবেশে হাঁটতে বেরোই আর কি। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশের ধানের ক্ষেত বা জমিগুলা। এখন এখানে ধান আছে, কিছুদিন পর আবার পেঁয়াজের চাষ, গম, সরিষা এগুলো শুরু হবে। আমার গ্রামের সাইড বা আমার গ্রামের, বাংলাদেশের গ্রামের আশেপাশের পরিবেশ যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। তাহলে এর পরবর্তী ভিডিওটা আমি এই টাইপের বানাবো। আর একেবারে সকালের দিকে আমি ঘুম থেকে উঠে আর কি আমার এই আশেপাশের পরিবেশ এবং দূরে একটা নদী, খালের মতো আছে, সেটাও দেখাবো আপনাদের। হেঁটে গিয়ে ধান ক্ষেতের মধ্যে গিয়ে হেঁটে গিয়ে দেখাবো। তো পরবর্তী ভিডিওটা এটাই হচ্ছে আমার পুরো মানে গ্রামের বলতে আমার আশেপাশে যে পরিবেশ, সুন্দর ন্যাচারাল পরিবেশ, সেটাই দেখাবো। তো আপনার কমেন্ট করুন দেখতে চান কিনা। তো ছোট্ট করে এই ভিডিওর মধ্যেই আমার গ্রামের সাইডের পরিবেশ হালকা করে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যখন গাছপালা খুব ভালোভাবে হয়ে থাকে, তখন খুবই পরিমাণ সবুজ প্রকৃতি দেখে আসলে খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে সম্পূর্ণটা ধানের জমির ক্ষেত।
এখন হচ্ছে মানে দুপুরের টাইম, তো প্রায় এত পরিমাণ রোদ গরম বলার বাইরে। তো সুন্দর একটা জিনিস দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা তাল ফল, যেটা হচ্ছে শুকায় গেছে। শুকায় মোট কথা তালের কিছুই নাই, বাট তালের যে বীজটা আছে ওইটা থেকে এই যে ওর চারা গজানোর জন্যে সেইভাবে রূপান্তর হইতেছে। বাট এটার একটা সুন্দর ব্যবহার, বা এটা কিন্তু একটা সুন্দর একটা খাবার। আপনারা গ্রামে যারা থাকেন তারা কখনো খেয়েছেন কিনা জানাবেন। এটা তালের বীজ, বাট এটা যখন অঙ্কুরিত হয়ে গেছে, এটা কাটলে এটা হচ্ছে একটু বেশ শক্ত টাইপের খোলস। এটা কাটলে এর ভিতরে খুবই নরম এবং সুস্বাদু শ্বাস, বা গ্রামের ভাষায় আমরা যেটা বলি এটাকে হচ্ছে বলি তালের ফুফা। হ্যাঁ, মানে যে জিনিসটা থাকে এর মধ্যে একটু মানে স্পঞ্জ টাইপের, ঠিক আছে, কেক টাইপের, মানে এরকম ফোলানোর মতন থাকে, বাট খেতে খুবই মজা লাগে, মিষ্টি লাগে। তো এটা আপনারা কেউ খাইছেন কিনা জানাবেন। হচ্ছে তাল গাছ। তো এই তাল গাছের থেকে যে তালগুলা মাটিতে পড়ে, এই যে দেখা যাচ্ছে, তো তালগুলাই মোটামুটি পরবর্তীতে হচ্ছে ও যখন নষ্ট হয়, বা মানে তালগুলো শেষ হয়ে যায় বা বীজগুলো অঙ্কুরিত হয়, এরপরে হচ্ছে এটা মানে ওই ফুফা ওই খাদ্য আকারে আর কি খাওয়া যায়। আমাদের গ্রামের মানে ছোটো ছোটো ভাই বোন যারা আছে, ওর কথা ওই যে ওরা এগুলো টুকায় এনে বা গোছায় এগুলো খাইছে আর কি। তো এই যে এটার মধ্যে এগুলো মানে শ্বাসটা থাকে, কাটার পরের ভিতরে শ্বাস থাকে। চলুন আপনাদেরকে এটা কাইটে দেখায় আর কি। তো অনেক কষ্টের পর কাটতে পারলাম, এটা এত পরিমাণ শক্ত। তো ভিতরে হচ্ছে যে এই ধরনের শ্বাসের মতন থাকে, যে জিনিসটাই খাওয়া যায় আর কি। হ্যাঁ, ফুফা। এই পর্যন্তই আজকের ভিডিওটা। গতকালকে আর বিকালের দিকে রওনা দিয়েছিলাম, আর এইদিকে মাত্র 2 ঘন্টার মধ্যেই বাড়িতে এসে পৌঁছাই, বাট পরে আর ভিডিও নেওয়া হয় নাই। তো এটা বলার জন্যেই তো এই পর্যন্ত ভিডিওটা। আল্লাহ হাফেজ।